আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আজকে টিভির নিউজে দেখতেছেন যে ব্যাংকিং সেবায় 14টি নতুন ফি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ব্যাংক সেবায় ফি বৃদ্ধির পায়তারা করছে যমুনা টিভি। এই ধরনের নিউজগুলো কিন্তু আজকে আপনারা দেখতেছেন যে এখানে যে ব্যাংকগুলো আছে না, সেগুলোকে সাধারণত ধ্বংস করার একটি পায়তারা চলতেছে বর্তমানে। যত দোষ, যত সমস্যা, যত অপরাধ, সবগুলো জনগণের উপর দিয়ে তারা সারতে চাচ্ছে। যেমন আপনার যে ব্যাংকগুলো পরিচালনা, তারা এখানে থেকে আপনাদেরকে আরো 14টি নতুন সেবায় ফি তারা ধার্য করতে যাচ্ছে। এই সেবাগুলো আগে আপনারা ফ্রিতে পাইতেন, এখন থেকে আপনাকে ধার্য করবে যে আপনার থেকে আবার নতুন করে টাকা কেটে নেবে। যেমন ধরুন, আপনি যখন ব্যাংকে লেনদেন করেন, তখন কিন্তু আপনার মাসে যতবার ইচ্ছা এতবারই টাকা উঠাতে পারেন বা আপনি লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে বর্তমানে যেটা করা হচ্ছে, মাসে শুধুমাত্র আপনি 3বার ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। 4বার যখন যাবেন তখন 100 থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত ফি তারা কেটে নেবে। তারপর আরো আছে, যেমন নিষ্ক্রিয় হিসাবগুলো যদি আপনি সচল করতে চান, তাহলেও সেখান থেকে আপনাকে ফি প্রদান করতে হবে। তাছাড়া আরো আছে, সেটা হলো যে আপনার ব্যাংকের প্রধান যে নির্বাহী কর্মকর্তারা, তারা সাধারণত এই দুষ্টমিটার সাথে জড়িত, বা তারাই কিন্তু এই দুষ্টমির প্রস্তাবটা দিয়েছে যে 14টি নতুন ব্যাংকিং সেবায় ফি প্রদান করতে হবে। তো আপনারা আগে কিন্তু রেল পত্র খুলতে পারতেন ফ্রিতে, এখন রেলপত্র খুলতে গেলে আপনাকে দিতে হবে 2000 টাকা। তারপরে এলসি বেড়ে হবে 2 গুণ। অর্থাৎ আগে যেরকম ভাবে আপনি এলসি খুব সহজে খুলতে পারতেন, এখন থেকে ভুললে দিতে হবে আপনাকে 2 গুণ। তো দেখুন যে এই যে একটা শয়তানি বা এই যে একটা দুষ্টুমি, এটা কিন্তু যে ব্যাংকের নির্বাহী পরিচালকগুলো আছে, তারাই কিন্তু মিলে এই কাজগুলো করতেছে। যে তারা কিন্তু এখানে দেখাচ্ছে যে কেন এগুলো করতেছে, বা কেন আপনার নতুন করে 14টি সেবায় নতুন করে ফি যুক্ত করতে যাচ্ছে। এটা যে তারা যুক্তি দেখেছে, সেটা হলো পরিচালনা ব্যয় মেটানোর জন্য। অর্থাৎ তারা যে সবকিছু রেন্ট বৃদ্ধি হয়ে গেছে, যে ব্যাংকগুলো পরিচালনা করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেগুলো জনগণ থেকে নেওয়ার পায়তারা করতেছে। এখন প্রশ্ন হলো, আপনারা যে এতদিন পরিচালনা করছেন, তখন তো এগুলোতে ফি নেন নাই, তখন কি পরিচালিত হয়নি? আর সবচেয়ে বড় মূল কথা যেটা, সেটা হলো পরিচালনার ব্যয় অবশ্যই বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা মানি। কিন্তু মূলত কথা এইটা না যে ঋণ খেলাপি আছে, আপনারা যারা ঋণগুলো উঠাতে পারতেছেন না, সেই ঋণ খেলাপির টাকাগুলো সাধারণ জনগণ থেকে এভাবে নিয়ে নিয়ে তারা তারা তাদের টাকাগুলো পুষিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। পাশাপাশি দেখেন আপনারা, আমার কাছে একটা যেটা মনে হয় যে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে ভাই এতগুলো ব্যাংক রাখার দরকার নাই, এত পরিচালনা ব্যয় করার কোনো প্রয়োজন নাই। সবগুলো উঠিয়ে দেন, শুধুমাত্র 10 থেকে 12টা সরকারি ব্যাংক রাখেন, বাকিগুলো তুলে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কেন জনগণের পকেট কাটবেন 2 দিন পর পর এটার ফি, এইটার ফি, ওইটার ফি দিয়ে? একজন গ্রাহক তার টাকা ব্যাংকে রাখে, যতবার খুশি সে ততবার তুলবে, তার টাকা থেকে কেন তাকে আবার ফি দিতে হবে? এটা কিন্তু আমার বুঝে আসে নাই। বন্ধ যে হিসাবগুলো আছে, সেগুলো চালু করতে কেন টাকা লাগবে? আপনার যে ঋণপত্র আছে, সেগুলো খুলতে কেন টাকা লাগবে? প্রশ্ন হলো এখানে। যারা রাঘব বোয়াল আছে, দুষ্টমি বাদ দিয়ে, ফাজলামো বাদ দিয়ে যারা রাঘব বোয়াল আছে, তাদের ঋণগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করেন, তাহলে ব্যাংক সচল হয়ে যাবে, ব্যাংক সুন্দরভাবে চলবে। তবে আরেকটা জিনিস যেটা, এই প্রস্তাবটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিছে। তো বাংলাদেশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা যিনি, উনি কিন্তু জানিয়েছে যে গ্রাহকদের বিপরীতে চাই এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। এখন দেখা যায় যে কতটুকু গ্রহণ করা হয় বা কতটুকু হয় না, সেই পর্যন্ত আমাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।